ষড়যন্ত্রে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার সিবিআই এর। দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি অমিত রয়েছেন। অমিত, এর আগে সিবিআই গ্রেপ্তার করেছিল তাকে দুর্নীতির কারণে, আরজি করে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সে কারণে তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু এই প্রথম ধর্ষণ এবং খুনে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদ পর্ব তো চলেছে, ঠিক কোন কোন জায়গায় সন্দেহ জেগেছিল তদন্তকারীদের এবং কি মর্মে তাকে গ্রেপ্তার করা হলো? ঘটনাক্রম অর্থাৎ ঘটনার দিন সন্দীপ ঘোষের অবস্থান প্রথমে কোথায় ছিল, তিনি কখন ঘটনা জেনেছিলেন, তার পরবর্তী সময় তার গতিবিধি, তার টাওয়ার লোকেশন এবং তার যে স্টেটমেন্ট সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ নিয়েছিল, এমনকি তার পলিগ্রাফ করা হয়েছিল, সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া গিয়েছে। এমনকি যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কথা বারবার উঠে আসছে, এমনকি সুপ্রিম কোর্টে যখন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের কথা বলা হয়েছিল সেখানেও বিকৃত করা হয়েছে, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে পুলিশের কাছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যে দেওয়া হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের, সেখানে ফুটেজও বেশ কিছু জায়গায় বিকৃত রয়েছে, এই তথ্য সিবিআই তরফে দাবি করা হচ্ছে। এবং এই জায়গা থেকেই সন্দীপ ঘোষকে ফোন অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আদালতে সন্দীপ ঘোষের প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানানো হবে সিবিআই তরফে। আদালত অনুমতি দিলে তাকে আদালতে হাজির করানো হবে এবং পরবর্তী সময়ে তাকে এই ধর্ষণ ও খুনের ঘটনায় নিজেদের হেফাজতে নেবে। সেক্ষেত্রে যে ষড়যন্ত্রের কথা উঠে আসছে, অর্থাৎ তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি সরকারি আধিকারিক, সেক্ষেত্রে নিয়ম মেনে অর্থাৎ কোনো অস্বাভাবিক মৃত্যু যদি ঘটে থাকে সেই বিষয়টি জানার পর কেন তিনি বিষয়টি লুকানোর চেষ্টা করেছিলেন বা পুলিশের কাছে কেন দেরিতে তিনি খবর দিচ্ছিলেন বা আরজিকর হাসপাতাল অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে তিনি যে কথা বলেছিলেন, যে সমস্ত তথ্য প্রমাণ তার বিরুদ্ধে আসছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোপাটের কিন্তু চেষ্টা করা হয়েছে, তথ্য প্রমাণ সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে সন্দীপ ঘোষের একটা ষড়যন্ত্র রয়েছে। এই তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের হাতে এসছে। এই জায়গা থেকে ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে নিজেদের কাস্টাডিতে নিতে চাইছে সিবিআই। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে সিবিআই স্পেশাল দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করার আগে টানা 16 দিন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। একেবারে এই দুর্নীতি মামলায় আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার এই ধর্ষণ খুনে কি ষড়যন্ত্র কাজ করেছে সন্দীপের, আগামীতে আরো জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে গ্রেফতার টালা থানার অপসারিত ওসিও। এখানেও ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো ডিটেলে জানাতে পারবেন অমিত রয়েছেন সঙ্গে। অমিত, প্রথমে যে সেকশনগুলো দেওয়া হয়েছে বিএনএস এ, সেখানে বলা হচ্ছে যে একজন পুলিশ আধিকারিক বা একজন থানার ওসি হিসেবে তিনি যে আইন মেনে যে কাজ করার কথা, সে আইন মেনে তিনি কাজ করেননি, অর্থাৎ একজন সরকারি আধিকারিক হয়ে আইন লঙ্ঘন করেছেন। তারপরে উঠে আসছে যে ঘটনাক্রম, অর্থাৎ ঘটনার দিন কি কি ঘটেছিল, সেই ঘটনাক্রমের সঙ্গে তার বয়ানের একাধিক জায়গায় গলদ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন তাকেও একাধিকবার সিবিআই তরফে ডেকে পাঠানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং কালকে গ্রেপ্তারের আগের মুহূর্তেও যখন 9 তারিখের ঘটনাক্রম তার কাছে যখন জানতে চাওয়া হয়েছে, বারবার তিনি হোঁচট খেয়েছেন এবং কলকাতা পুলিশের তরফে যে কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিকদের হাতে, সেখানে যে টাইম লাইন দেওয়া রয়েছে, সেই টাইম লাইনের সাথে অভিজিৎ মণ্ডল যিনি টালা থানার ওসি, তার বয়ানের কিন্তু একাধিক ফারাক রয়ে যাচ্ছে। সেই জায়গায় তিনি একজন ওসি হিসেবে দায়িত্বপূর্ণ ওসি হিসেবে কিভাবে একটি ঘটনাক্রম তিনি বলতে পারছেন না সিবিআই আধিকারিকদের কাছে, সেটা সিবিআই আধিকারিকদের ভাবাচ্ছে। একই সঙ্গে এফআইআর করতে দেরি হয়েছে, সেক্ষেত্রেও প্রথমে ইউডি কেস করা বা জিডি করা, তারপরে ইউডি কেস করা, তারপরে এফআইআর করা, এই যে টাইম ফ্রেমগুলো রয়েছে সেখানে কিন্তু একাধিক জায়গায় কিন্তু ফারাক রয়েছে। এই জায়গা থেকেও কার্যত তার দিকে কিন্তু আঙুল উঠেছে, কারণ তিনি টালা থানার ওসি এবং সংক্ষেপে একটা জিনিস জানতে চাইবো অমিত, এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই ধর্ষণ খুনে, এদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কোনো সম্ভাবনা কি আগামী দিনে উঠে আসছে? দেখো, এই মুহূর্তে সঞ্জয় রায় তার সিবিআই হেফাজত শেষ হয়ে গেছে, তিনি জেল হেফাজতে রয়েছেন। সেক্ষেত্রে সঞ্জয়কে জেলে গিয়েও চলতি সপ্তাহে 2 দিন জেরা করে আসা হয়েছে। পরবর্তী সময় হয়তো সিবিআই তরফে আবারও তাকে জেলে গিয়ে জেরা করা হবে। অন্যদিকে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ, তাদের বিরুদ্ধে যেহেতু ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে যেহেতু কাস্টাডিতে নিচ্ছে সিবিআই, সেক্ষেত্রে তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করে যে জায়গাগুলো ধোঁয়াশা তৈরি হয়েছে, যেমন টাইম লাইন,
সন্দীপ কখন জানতে পেরেছিলেন বা সন্দীপের সঙ্গে টালা থানার ওসি কতক্ষণ কথা হয়েছে, কারণ ইতিমধ্যে টাওয়ার ডাম্পিং করতে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের উপস্থিতি কখন ছিল, বা ইমার্জেন্সি বিল্ডিং এ তিনি কখন এসেছিলেন, নিজের চেম্বারে কখন গিয়েছিলেন, বা তার চেম্বারের সামনের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজে কিছু রয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু এই তদন্তের মধ্যে কিন্তু এবার সিবিআই আধিকারিকরা পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে সিবিআই তরফে। অনেক ধন্যবাদ অমিত। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি অমিত সরকার ছিলেন আমাদের সঙ্গে। তবে গ্রেপ্তার হয়েও ভগবানের ওপর ভরসা টালা থানার অপসারিত ওসি ধৃত অভিজিৎ মণ্ডলের। ভগবানের উপরে আমরা বিশ্বাস